হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনান ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম। এই ভিডিওর মধ্যে কি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আমার ফুল ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ডিম পোস্ট করলাম। ওখানে টমেটো কুচি ছিল, পেঁয়াজ কুচি ছিল, ধনিয়া পাতা কুচি ছিল, হালকা লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি হচ্ছে কি একটা ফ্রাই প্যানে এর মধ্যে ডিমটা তারপরে একটা গুড়ে সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। তারপর একটা পাউরুটি একটা স্লাইস আমি উপর থেকে দিয়ে দিলাম। আপনারা যার যেমন পছন্দ এভাবে দিবেন। আমার এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে। এভাবে দিয়ে আপনারা আবার ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। কাঁচার মধ্যে একটু আপনারা তুলে দিতে পারলে এভাবে সুন্দরভাবে দিবেন ভাঁজ করে। এই নাস্তাটা আপনাদের বাচ্চাদের জন্য সকালের টিফিনের জন্য অনেক উপকারিতা হবে। আপনারা যে যেমন ইচ্ছে সেভাবে দিতে পারবেন। আপনাদের বাচ্চাদের জন্য যখন ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন। নাস্তার জন্য, সন্ধ্যার নাস্তার জন্য আপনারা এই সিম্পল নাস্তাটা আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আমি এরপর হচ্ছে কি উল্টিয়ে দিয়ে আরেকটা পাউরুটি একটা স্লাইস আমি উপর থেকে দিয়ে দিব। উপর থেকে দিয়ে এভাবে কিন্তু নিচেরটাও উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর এখানে উপরে হচ্ছে আমি একটু টমেটো সস দিব। টমেটো সস হচ্ছে আমার খুবই প্রিয়। টমেটো সসের যদি আপনাদের মেয়োনিজ থাকে অবশ্যই মেয়োনিজটা অ্যাড করতে পারেন। আমার বাসায় মেয়োনিজ ছিল না, যার কারণে আমি মেয়োনিজ দিতে পারি নাই। তারপর আবার একটু উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পরে এই স্লাইসের উপরেও আপনি একটা টমেটো দিয়ে দিবেন যদি পারেন। মেয়োনিজটা ইউজ করিয়েন, আরও অনেকটা স্বাদ পাবেন, আর একটু ইয়ামি হবে আপনাদের পছন্দ মতো। তারপর এটা আমি কয়েক টুকরা শসার হচ্ছে কি কুচি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে শসা খেতে পারেন। আমার কিন্তু সালাদ অনেক ভালো লাগে। এই পাউরুটির ফুসের সাথে পাউরুটির এরকম স্যান্ডউইচ করে আপনারা বানিয়ে খেতে পারেন। আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে না দিয়ে আমি একদম ফুল ভিডিওটি আপনাদের সাথে দেখানোর জন্য আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আপনাদের জন্য আমি ফুল ভিডিওটি নিয়ে আসলাম। তারপর আপনারা এদিক ওদিক করে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের ইয়ামি পছন্দ অনুযায়ী আপনারা ডিমটা পাউরুটিটা একসাথে আপনারা করে নেবেন, ফ্রাই করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক একটা ভালো একটা কালার আসছে, অনেক সুন্দর হয়েছে আমার স্যান্ডউইচটা। আপনারা যে যেমন পছন্দ খেতে পারেন। এভাবে স্যান্ডউইচ বানিয়ে কিন্তু আপনাদের সাথে আমি দেখাবো। তারপরে একটা ছুরির সাহায্যে আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে তারপর খাইয়ে ফেলতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনারাও ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি আপনারা কেমন হয়েছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ইয়ামি হয়েছে, যারা জাল পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন। আল্লাহ হাফেজ।